আলাইকুম এভরিওয়ান। ডেলি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঝামেলামুক্তভাবে তোমরা কিভাবে কেক তৈরি করে খেতে পারবে, সেই ভিডিওটি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। এইভাবে যদি একবার কেক তৈরি করে তোমরা খাও, তোমাদের মন যাবে প্রতিদিন কেক তৈরি করে খাওয়ার জন্য। কথা না বাড়িয়ে চলে যায় আমাদের মূল ভিডিওতে। আমি এখানে একটি ব্লেন্ডারের জগ নিয়ে নিয়েছি। 1 কাপ ময়দা আমি এখন চেলে নেব। তোমরা অবশ্যই চেষ্টা করবে ময়দাটা চেলে নেওয়ার জন্য। তার মধ্যে আমি দিয়ে দিব এখন 2 টেবিল চামচের মতো বেকিং পাউডার। তারপর আমি এখানে অ্যাড করব 2টা নর্মাল টেম্পারেচারের ডিম। ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা আগে নামিয়ে রেখে দিবেন। আমি এখানে 2টো ডিম দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 2 টেবিল চামচের মতো ভ্যানিলা এসেন্স। দিয়ে দিব আগে থেকে জাল করা হাফ কাপ দুধ। দিয়ে দিব স্বাদ মতো চিনি। তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারবে। এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। দিয়ে দিব রান্নার রেগুলার তেল হাফ কাপের মতো। সবগুলো উপকরণ এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমার এখানে ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। একদম পারফেক্ট একটি ডো তৈরি হয়েছে, না ঘন না পাতলা। এখন আমি কাপ নিয়ে নিয়েছি। এখন আমি ঘি দিয়ে ব্রাশ করে নিব। তোমরা চাইলে রান্নার রেগুলার তেল দিয়েও ব্রাশ করে নিতে পারবে। এখন আমি মিশ্রণটা এখানে ঢেলে দেব অর্ধেকের মতো। আমি এখানে কাপের অর্ধেকটাই ঢেলে নিয়েছি, কারণ এটা ফুলে আরো উপরের দিকে উঠবে। আমি এভাবে প্রায় 3টে কাপের মধ্যে ঘি দিয়ে ভালোভাবে ব্রাশ করে কাপের অর্ধেক ডো আমি এখানে নিয়ে নিয়েছি। আমার 1 কাপ ময়দা দিয়ে প্রায় 6টার মতো কাপকেক তৈরি হয়েছে। তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে ময়দা নিয়ে তোমরা এটা বাসায় তৈরি করে খেতে পারবে। আমি উপর দিয়ে একটু কিশমিশ দিয়ে ডেকোরেট করে নিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব ওভেনে এটাকে বেক করার জন্য। আমি এখানে কেকের সেটিংয়ে দিয়ে প্রায় 50 মিনিটের মতো এটাকে বেক করে নিয়েছি। একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে আমার কাপ কেক। এখন আমি একটি ছুরির সাহায্যে কাপ থেকে কেকটা বের করে নিচ্ছি। চারো সাইড আমি আলগা করে আমি কাপ থেকে কেকটা বের করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। এই কাপ কেকটা একদম নরম এবং তুলতুলে স্পঞ্জ কেকের মতো হয়েছে। আমি তোমাদের বোঝানোর স্বার্থে এটাকে কেটে দেখিয়ে দিচ্ছি এটা ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। আমি সবসময় চেষ্টা করি একদম ঝামেলামুক্ত আর ঝটপট রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, এই কাপকেক বানানোর যেই প্রসেসিংটি সেটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও আর একটি লাইক করে দিও। তোমাদের একটি ভালো কমেন্টস আমার কাজে আরও অনুপ্রেরণা বাড়াবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।